একমাত্র কেবলমাত্র রহমতুল লিল আলামিন যেই নবীকে তায়েববাসীরা বড় বড় পাথর নিয়ে ওই নবীকে নুরানি শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষেপ করেছিল, আমার নবী তারপরও ওই দোয়াটা আমার নবী করে নাই। আবু জাহেল আমার নবী যখন নামাজের সিজদার মধ্যে গিয়েছিল, বুখারী মুসলিমের রাওয়ায়াত, রহমতুল লিল আলামিন যখন সিজদার মধ্যে গিয়েছেন, আবু জাহেল নির্দেশ দিলেন মুহাম্মদকে সবাই পদদলিত করে ফেলো, পা দিয়ে পিষ্টে ফেলো। আবার নির্দেশ দিলেন রহমতুল লিল আলামিন যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন, এই যে রেশমি কাপড়ের মতো একটা কাপড় দিয়ে রহমতুল লিল আলামিনের গলার মধ্যে ফাঁস দিয়েছেন, একজন আরেক দিকে টানতে লাগলেন, আরেকজন আরেক দিকে টানতে লাগলেন। রহমতুল লিল আলামিন নামাজ অবস্থায় নবীজি অনেক কষ্ট পেয়েছেন, শুধু এর মধ্যে ক্ষান্ত হয় নাই। রহমতুল লিল আলামিন যখন সিজদার মধ্যে গিয়েছেন, আমার নবীর শরীরের মধ্যে ওটের নারী বুড়ি সবগুলো চাপিয়ে দিয়েছেন। আমার নবী যখন খাবার খেতে যায়, ওই মায়ার নবী যখন খাবার যখন ভক্ষণ করবেন, ওটের নারী বুড়িগুলো আমার নবীর প্লেটের মধ্যে নিক্ষেপ করতেন, আমার নবী ওগুলা সরিয়ে রহমতুল লিল আলামিন খাবার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আমার রহমতুল লিল আলামিন অভিযোগ দেয় নাই, আমার নবীজি অভিযোগ দেয় নাই, আমার নবীজি তাওয়াক্কুল করেছেন একজনের উপর। বলেন তিনি কে? এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতেরা অল্পের মধ্যে তোমরা রেগে যেও না, কারণ রাগ আছে শয়তানের পক্ষ থেকে। আপনি যখন রেগে যাবেন আপনি পরাজিত হবেন। এজন্য দাঁড়ানো অবস্থায় যখন আপনি রেগে যাবেন বসে যাবেন। আমার নবী কি সুন্দর শিক্ষা দিয়েছেন, দাঁড়ানো অবস্থায় যখন আপনি রেগে যাবেন, আমার নবী বলেন ইয়াজিলিস, তুমি বসে যাও। বসা অবস্থায় যখন আপনি যখন রেগে যাবেন, নবীজি বললেন তুমি শুয়ে যাও। এরপরও যখন তোমার রাগ না কমবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, রাগ দূর করবেন কে? রাগ দূর হয়ে যাবে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। যখন মানুষকে আল্লাহ ভালোবাসবেন, আমওয়াল তার মালের উপর মালের ক্ষতি হবে, ছেলে সন্তানের ক্ষতি হবে, তার ব্যবসার মধ্যে লস হবে। কারণ সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের পরে ইমানদারের উপর করেন কে? আমার রহমতুল লিল আলামিন অসংখ্য দিন ছিল, এমনও সময় ছিল মাসের পর মাস আমার নবীর চুলার মধ্যে আগুন জ্বলে নাই। যেই নবী চাইলে জান্নাত থেকে খাবার খেতে পারতেন, যেই নবী ইশারা করলে চাঁদ দু টুকরা হয়ে যায়, ওই মায়ার নবী সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার রহমতুল লিল আলামিন এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহকে যারা ভালোবেসে আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করেন, তাদের রিজিক যিনি বাড়িয়ে দেন বলেন তিনি কে? আমার রহমতুল লিল আলামিনও মাসের পর মাস যেই নবী জান্নাতের মালিক, ওই নবী কুদার তার নয় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, যিনি জান্নাতের মালিক ওই নবী কুদার তার নয় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। রহমতুল লিল আলামিন প্রতিদিন সকালের নামাজের পর ইমাম হাসান হোসেনকে দেখতে যেতেন। ইমাম হাসান হোসেনও উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও আমার নবীর চেহারা দেখার সাথে সাথে ক্ষুধা মিটে যেত। সুবহানাল্লাহ। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দোনি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। রে
ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলমে নিল বিদায় রে সাগর ওই রহমতুল লিল আলামিন যাকে আল্লাহ খোঁজে কৌসারের মালিক বানিয়েছেন, যাকে কুল কায়নাতের মালিক বানিয়েছেন, ওই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন উম্মত আমি কুদের তাড়নায় কষ্ট পেয়েছি, পেটের মধ্যে পাথর বেঁধেছি, তারপরও আমি আল্লাহর কাছে অভিযোগ জানাই নাই। প্রত্যেক নবীকে রব্বুল আলামিন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলা নবী রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সকল নবীকে রব্বুল আলামিন একটা মুস্তাজাব দোয়া দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই দোয়াটা আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে করে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম এই দোয়াটা জমিনের মধ্যে আসার সাথে সাথে করে ফেলেছেন। ঈসা থেকে শুরু করে সকল নবীরা ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র কেবলমাত্র রহমতুল লিল আলামিন যেই নবীকে তায়েববাসীরা বড় বড় পাথর নিয়ে ওই নবীকে নুরানি শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষেপ করেছিল, আমার নবী তারপরও ওই দোয়াটা আমার নবী করে নাই। আবু জাহেল আমার নবী যখন নামাজের সিজদার মধ্যে গিয়েছিল, বুখারী মুসলিমের রাওয়ায়, রহমতুল লিল আলামিন যখন সিজদার মধ্যে গিয়েছেন, আবু জাহেল নির্দেশ দিলেন মুহাম্মদকে সবাই পদদলিত করে ফেলো, পা দিয়ে পিষ্টে ফেলো। আবার নির্দেশ দিলেন রহমতুল লিল আলামিন যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন, এই যে রেশমি কাপড়ের মতো একটা কাপড় দিয়ে রহমতুল লিল আলামিনের গলার মধ্যে ফাঁস দিয়েছেন, একজন আরেক দিকে টানতে লাগলেন, আরেকজন আরেক দিকে টানতে লাগলেন। রহমতুল লিল আলামিন নামাজ অবস্থায় নবীজি অনেক কষ্ট পেয়েছেন, শুধু এর মধ্যে ক্ষান্ত হয় নাই। রহমতুল লিল আলামিন যখন সিজদার মধ্যে গিয়েছেন, আমার নবীর শরীরের মধ্যে ওটের নারী বুড়ি সবগুলো চাপিয়ে দিয়েছেন। আমার নবী যখন খাবার খেতে যায়, ওই মায়ার নবী যখন খাবার ভক্ষণ করবেন, ওটের নারী বুড়িগুলো আমার নবীর প্লেটের মধ্যে নিক্ষেপ করতেন। আমার নবী ওগুলা সরিয়ে রহমতুল লিল আলামিন খাবার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আমার রহমতুল লিল আলামিন অভিযোগ দেয় নাই, আমার নবীজি অভিযোগ দেয় নাই, আমার নবী যে তাওয়াক্কুল করেছেন একজনের উপর, বলেন তিনি কে? এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতেরা অল্পের মধ্যে তোমরা রেগে যেও না, কারণ রাগ আছে শয়তানের পক্ষ থেকে। আপনি যখন রেগে যাবেন আপনি পরাজিত হবেন। এজন্য দাঁড়ানো অবস্থায় যখন আপনি রেগে যাবেন বসে যাবেন। আমার নবী কি সুন্দর শিক্ষা দিয়েছেন, দাঁড়ানো অবস্থায় যখন আপনি রেগে যাবেন আমার নবী বলেন ইয়াজিলিস, তুমি বসে যাও। বসা অবস্থায় যখন আপনি রেগে যাবেন নবীজি বললেন তুমি শুয়ে যাও। এরপরও যখন তোমার রাগ না কমবে ঠান্ডা পানি দিয়ে ওযু করো, রাগ দূর করবেন কে? রাগ দূর হয়ে যাবে। আমার নবীজি এই পদ্ধতিগুলো আমাদেরকে দিয়েছেন। আমি বলছিলাম রহমতুল লিল আলামিন ধৈর্যের বড় উদাহরণ। আমার নবীজি ওই যে বলছিলাম সবচেয়ে বড় একটা মুস্তাজাব দাওয়া, ওই দোয়াটা করা মাত্র যিনি কবুল করবেন বলেন তিনি কে? ওই দোয়া মুস্তাজাব দাওয়া, ওই দোয়াটা সকল নবী করে ফেলেছেন। উম্মত এমন ভাবে কষ্ট দিয়েছেন, ওই দোয়াটা করে ফেলেছেন। আদম আলাইহিস সালাম করে ফেলেছেন, নূহ আলাইহিস সালাম করে ফেলেছেন, মূসা আলাইহিস সালাম করে ফেলেছেন, সকল নবীর ওই দোয়াটা করেছেন। আমার মায়ার নবী রহমতুল লিল আলামিন, যেই নবীকে কাফেররা এমন কষ্ট দিয়েছেন, আমার নবীকে কাফের তাপ্পর মেরেছেন, আমার নবী রিপিট তাপ্পর দেয় নাই। আমার নবী বলছিল ও ভাই, ও আমার ভাই, তুমি যে আমাকে তাপ্পর মেরেছো তোমার হাতের মধ্যে কি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলল। আমার নবী কিন্তু রিপিট তাপ্পর দেয় নাই। আমার নবী বললেন ও ভাই, তুমি যে আমাকে তাপ্পর মেরেছো তোমার হাতের মধ্যে কি ব্যথা পেয়েছো কিনা?
ওই কাফের বললেন, উনি কেমন নবী? আমি এত জোরে থাপ্পড় মারলাম, উনি কিভাবে ব্যথা পেয়েছে এটা বলে নাই। আমাকে রিপিট বলতে লাগলে, তুমি কি হাতের মধ্যে ব্যথা পেয়েছো কিনা? উনি তো সাধারণ কোনো নবী নয়, উনি সর্বশ্রেষ্ঠ নবী, সত্য নবী, রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, এমন মায়ার নবী। এই যে আজকে আয়াত যেটা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নুরানি জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য আপনাকে কখনো বিপদের মাধ্যমে আপনাকে কষ্ট আপনি অনুভূত করবে। ছেলে মরে যাবে, ব্যবসায়ী লস হবে, আপনার সর্বোচ্চ সব হারিয়ে যাবে, অসুখ হবে। এত কিছুর পরেও যখন আল্লাহর কাছে যখন আপনি আপত্তি করবেন না, যখন ধৈর্য ধারণ করবেন, তখন মহাবিজয় যিনি পুরস্কৃত করবেন বলেন তিনি কে? রহমতুল লিল আলামিন ওই দোয়াটা করে নাই যে দোয়াটা আমাদের জন্য, আমাদের মতো পাপী, আমাদের মতো গুনাহগার, ওই দোয়াটা আমাদের জন্য রহমতুল লিল আলামিন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী তাইফের ময়দানে যাচ্ছে, কাফের আমার নবীর নূরানী শরীরের মধ্যে বড় বড় পাথর রহমতুল লিল আলামিনের শরীরের মধ্যে কাফেররা তীর নিক্ষেপ করতে লাগলেন, পাথরগুলো নিক্ষেপ করতে লাগলেন। হঠাৎ রহমতুল লিল আলামিনের চোখ দিয়ে অঝরেই কান্না চলে এসেছেন। আল্লাহ, আমি তো নিজের জন্য তাইফের ময়দানের মধ্যে যাই নাই, আমি তো নিজেকে বাঁচানোর জন্য তাইফের ময়দানের মধ্যে যাচ্ছি না, আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। তারা তো আমাকে চিনে নাই, আমি যে রহমতুল লিল আলামিন, আমি যে কুল কায়নাতের নবী, আমি যে হাবিবুল্লাহ, আমি যে কাউসারের মালিক, তারা তো আমাকে চিনে নাই। না চিনে, আমাকে যদি না চিনে কোনো আক্রমণ না করতো, কোনো ইয়া ছিল না। কিন্তু তারা আমি নবীজির নূরানী শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছেন। আর হজ করতে যে সমস্ত মানুষগুলো আসতে লাগলেন, ফাবরিসি করতে লাগলেন, মোহাম্মদ একটা পাগল, মোহাম্মদ একটা গণক। বললেন মোহাম্মদের কাছে যেও না, যে ব্যক্তি মোহাম্মদের কাছে যায় ওই ব্যক্তি বাপদাদার ধর্ম ভুলে গিয়ে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদ পাগল, মোহাম্মদের কাছে যেও না, মোহাম্মদ একটা পাগল, মোহাম্মদ একটা গণক, কাছে যেও না। এইভাবে প্রচার করতে লাগলে আমার রহমতুল লিল আলামিন কোনো কিছুতেই কর্ণপাত করলেন না। কিন্তু রহমতুল লিল আলামিন যখন পাথর খেয়েছেন, আমার নবীর নুরানি লোহার টুপিটা রহমতুল লিল আলামিনের ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছেন। অজান্তে রহমতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আয়াত নাজিল করলেন, রহমতুল লিল আলামিনের কষ্টগুলো যিনি সহ্য করেন না বলেন তিনি কে? আয়াত নাজিল করতে লাগলে, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে এই আয়াতগুলো পৌঁছে দাও। আমার নবীর বড় অন্তরের মধ্যে ব্যথা, আমি তো নিজের জন্য আসি নাই, আমি তো নিজের সম্মান বুলন্দ করার জন্য আসি নাই। কারণ রহমতুল লিল আলামিনের সম্মান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ইন্না আতাইনাকাল কাউসার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুবহানাল্লাহ বলেন। কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব নিরাশ হবেন না, এত সুন্দর নাম ধরে ধরে আমার নবীকে ডেকেছেন কে? আর মোহাব্বতে বলেন না, এত সুন্দর নাম আমার নবীকে যিনি সম্বোধন করেছেন বলেন তিনি কে? আমার নবীজি তাইফের ময়দানে গিয়েছেন আমাদেরকে বাঁচানোর জন্য, ইসলামকে জীবিত করার জন্য। কিন্তু তাইফবাসীরা আমার নবীকে চিনে না। আমার নবীকে বড় বড় পাথর নিয়ে, যে পাথরগুলো তারা আলগাতে পারে না, এমন পাথরগুলো নিয়ে রহমতুল লিল আলামিনের নূরানী শরীরের মধ্যে যখন মেরেছেন, অজান্তে আমার নবীর চোখ দিয়ে পানি যখন পড়তে লাগলে, আমার রহমতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় তেলাওয়াত করতে লাগলেন, ঝংকার মেরে রহমতুল লিল আলামিন যখন কোরআনে পাকের তেলাওয়াত করতে লাগলেন, আর রহমান
আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আমার নবীর তেলাওয়াত কেমন সুন্দর ছিল, আমার নবীর নূরানি চেহারা কেমন সুন্দর ছিল, তেলাওয়াত কেমন ছিল। যেই নবীর নূরানি চেহারা দেখে দেখে হাজার হাজার কোটি কোটি মানুষ মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। যে পাবলিসিটি করতে লাগলেন মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদের চেহারা দেখিও না, যেই দেখে সেই ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে যায়। কিন্তু মানুষ সবাই আমার নবীকে না দেখতে বলেছেন, কিন্তু সবাই দলে দলে আমার নবীর ঘরের দরজার মধ্যে উকি মারতেছে, সবাই আমার নবীর ঘরের চারিদিকে গ্যাদারিং করতেছে। একবার দেখবো কেমন ম্যাগনেসিয়ান, কেমন জাদু দেখায়, যার চেহারা দেখলে নাকি মুসলমান হয়ে যায়, অটোমেটিক মুসলমান হয়ে যায়। কেমন জাদু দেখায়, কেমন ম্যাগনেসিয়ান, কিভাবে মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করে। হজ আমরা পরে করবো, আগে মুহাম্মদকে একটু দেখব। সবাই প্রথম ধাক্কায় রহমতুল লিল আলামিনের চেহারা দেখার সাথে সাথে বেহুশ হয়ে গিয়েছে। সবাই বেহুশ হয়ে গেলেন। কেমন মানুষ, কেমন সুন্দর চেহারা, কেমন নবী। অজান্তেই সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল ছিলাম, আপনি এখন আমাদেরকে কালিমা পড়ে মুসলমান করে। আমার নবী কেমন সুন্দর ছিল। ওই যে আমি বলছিলাম, রহমতুল লিল আলামিন নিজের জন্য যায় না, তাইফের ময়দানের মধ্যে আমাদেরকে বাঁচানোর জন্য তাইফের ময়দানে গিয়েছেন, কিন্তু তারা তো চিনে না। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের দাওয়াত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কায় মদিনা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে। সুবহানাল্লাহ বলেন। রহমতুল লিল আলামিন যখন পাথর মারতে লাগলেন, রহমতুল লিল আলামিনের নূরানি শরীর দিয়ে যখন টপ 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 করে যখন রক্তে পড়তে লাগলেন, এমন সময় রহমতুল লিল আলামিনের ধৈর্যের বড় পরিচয় দিয়েছেন আমার নবীজি। ওই সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, কারণ নামাজের মাধ্যমে, সালাত এবং ধৈর্যের মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে, সবরের মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে, তাদের সাথে রয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ পড়ো, সবর করো, এই দুইটা জিনিস যদি তোমাদের থাকে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই অবশ্যই যারা ধৈর্য ধারণ করে সাময়িক কষ্টের মধ্যে থাকবে, কিন্তু অসাময়িক বিজয় জান্নাত যিনি দিবেন, বলেন তিনি কে? আমার নবীও নামাজে দাঁড়ালেন, রহমতুল লিল আলামিন ঝংকার মেরে কোরআনে পাকের তেলাওয়াত যখন আরম্ভ করে দিয়েছে, এজন্য আল্লাহর ওলিদের জীবনে যখন পড়বেন দেখবেন তারা রাতের বেলায় ঘুমায় নাই। আমিরুল আউলিয়া উনিও রাতের বেলায় ঘুমায় নাই, পুরো রাত তাহাজ্জুদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহকে এমন খুশি করেছেন। আল্লাহ বলেন, আমিরুল আউলিয়া, তোমার জবান আমি আল্লাহর জবান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার হাত আমি আল্লাহর হাত হয়ে গিয়েছেন। তুমি আজকে মারা গিয়েছেন, তুমি মৃত নয়, তোমার দরবারের মধ্যে আজীবন কিয়ামত পর্যন্ত মানুষ আসতেই থাকবে, উপকৃত হবে। তোমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আমিরুল আউলিয়াকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? তাহলে যারা বেশি কষ্টের মধ্যে থাকবে তাদেরকে ভালোবাসেন কে? ছেলে মরে যাবে, স্ত্রী মরে যাবে, সম্পদ চলে যাবে, ব্যবসার লস হবে, অসুস্থ হয়ে যাবে, তারপরও অভিযোগ করবে না, কারণ আমার যিনি রব উনি দুনিয়ার সিসি ক্যামেরা নয়। দুনিয়ার মানুষ তো একজন মানুষকে চাকরির মধ্যে রাখলে কখন আসতেছে কখন যাচ্ছে এটা
দেখাশোনা করেন, একদিন না আসলে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু আমার যিনি রব, তিনি তো আমাকে শুধু 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা দেখেন এমনটা নয়। আমার যিনি রব, উনি আমাকে 24 ঘন্টা আমাকে সিসি ক্যামেরার মতো প্রতিনিয়ত দেখে আছেন কোন সময় কি প্রয়োজন হচ্ছে, কোন সময় কি প্রয়োজন হচ্ছে। এই জিনিসগুলো দেওয়ার জন্য আমার রব সর্বদা প্রস্তুত রয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা যখন নামাজের মাধ্যমে, আমরা যখন ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইব, তাহলে আমাদের আশাগুলো পূর্ণ করবেন কে? ওই যে আমি বলছিলাম প্রত্যেক নবীর একটা মোস্তাজাউদ দাওয়া, ওই দোয়াটা রহমতুল লিল আলামিন এত কষ্ট পাওয়ার পরও করে নাই। আমার নবীকে তায়েববাসীরা পাথর মেরেছেন, রহমতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। আমার নবী যে নামাজের মধ্যে দাঁড়ানোর পর সূরা রহমান, সবচেয়ে সুন্দর সূরাটা রহমতুল লিল আলামিন তেলাওয়াত আরম্ভ করেছেন। আমার নবীর তেলাওয়াত শুনে শুনে একদল জিন তারা ওই দিকে যাচ্ছিল। আমার নবীর সুমধুর চেহারা দেখে, আমার নবীর সুমধুর তেলাওয়াত দেখে ওই জিন জাতিগুলো থমকে দাঁড়ালেন। এটা তো আজীব একটা কোরআনের তেলাওয়াত। এটা তো কোনো দুনিয়ার মানুষের কোনো কালাম নয়, এটা তো কোনো দুনিয়ার কোনো গ্রন্থ নয়। আর যিনি তেলাওয়াত করছেন, ওনার তেলাওয়াতও কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নয়। উনি তো অসাধারণ মানুষ। এক ধাক্কায় রহমতুল লিল আলামিনের নুরানি চেহারা দেখে জিন জাতিগুলা মুহূর্তের ভিতর পাগল হয়েছে। সুবহানাল্লাহ, আমার নবীর চেহারা। ওনারা বলতে লাগলেন, এটা তো দুনিয়ার কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা তো কোনো দুনিয়ার কোনো কিতাবের মতো নয়। এই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব। পড়তে জানেন না, এই কোরআনকে সুমা দিলেও সওয়াব আছে না নাই? আরে মহাব্বতে বলেন আছে না নাই? শুধু এমনটা নয়, কোরআনে হাফেজ কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে যায়, রহমতুল লিল আলামিন বর্ণনা করেছেন কোরআনে হাফেজের সম্মানার্থে 40 দিনের কবরের আযাব যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? ওই কোরআন যখন রহমতুল লিল আলামিন মন্ত্রমুগ্ধভাবে আমার নবী যখন তেলাওয়াত যখন আরম্ভ করলেন, থমকে দাঁড়ালেন। এটা তো আজীব একটা কোরআন, আজীব একটা কোরআনের ভাষা। এটা তো কোন কিতাব থেকে তেলাওয়াত করছেন আমরা জানি না। যিনি তেলাওয়াত করছেন ওনার চেহারার সাথে দুনিয়ার কোনো মানুষের চেহারার মিল নাই, আর ওনার কণ্ঠের সাথে দুনিয়ার কোনো মানুষের কণ্ঠের মিল নাই। আর ওনার তেলাওয়াত যিনি করছেন, এই ভাষা তো আমরা জীবনে শুনি নাই। কেমন কোরআনের তেলাওয়াত! থমকে দাঁড়ালেন সবাই, হাজার হাজার জিন জাতিরা রহমতুল লিল আলামিনের তাহাজ্জুদের দৃশ্যটা উপভোগ করছেন। আর অজান্তে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেলে, অজান্তে মুসলমান হচ্ছে। দেখেন, একদিকে আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো মানুষ, আকল আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, হাতও আছে, পাও আছে, জবানও আছে, ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ওই মানুষগুলা এত বড় বড় পাথর রহমতুল লিল আলামিনের শরীরের মধ্যে মেরেছেন। আমার নবীর নুরানি শরীর থেকে রক্ত পড়তেছে, নবীজির নুরানি টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছেন। কিন্তু যেই সমস্ত জাতিদেরকে চোখে দেখা যায় না, জিন জাতি, ওনারা আমার নবীজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনে একজন নয়, দুজন নয়, হাজার হাজার জিন জাতি মুসলমান হয়ে গিয়েছে। আমার নবীজি যখন মুনাজাত করছেন, আল্লাহ আমি তো নিজের জন্য আসি নাই, আপনি তো আমার সম্মান বুলন্দ করে দিয়েছেন। কোরআনের প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা হরফে আল্লাহ আপনি না আমার সম্মান বুলন্দ করেছেন। আল্লাহ কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা আয়াতে আয়াতে কালিমার মধ্যে আমার নাম লিপিবদ্ধ করেছেন, কবরের মধ্যে আমার নাম আল্লাহ আপনি ঢুকাই দিয়েছেন, আজানের মধ্যে আমার নাম দিয়েছেন, কোনো জায়গা থেকে আমাকে বাদ দেন নাই। আল্লাহ আমি নিজের জন্য আসি নাই, আপনি তো আমার সম্মান বুলন্দ করে দিয়েছেন, আমি আমার নিজের জন্য আসতেছি না, আল্লাহ আমার গুনাহগারের জন্য এসেছি। হাতে মুনাজাত তোলার সময় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, আমার হাবিবকে একটু পৌঁছিয়ে দাও। আমার হাবিব অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমার হাবিব যদি অসন্তুষ্ট হয়, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না, আমি আল্লাহ তো সহ্য করতে পারছি না। আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে এলহান করে দাও। আমার হাবিব যখন তাহাজ্জুদের নামাজের সময় মন্ত্রমুগ্ধভাবে যখন কোরআনে পাকের তেলাওয়াত করছিল, পাশ দিয়ে যখন জিন জাতিরা যাচ্ছিল, আমার নবীজির নূরানি চেহারা দেখে কোরআনে পাকের তেলাওয়াত শুনে হাজার হাজার লক্ষ লক্ষ জিন জাতি মুসলমান হয়ে গিয়েছে।
ওয়া রাফা'না লাকা যিকরা। রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গিয়েছে, আর কোনো ব্যথা নাই। এতক্ষণ পর্যন্ত যে আমার নবীকে পাথর মারা হলো, এতক্ষণ পর্যন্ত যে আমার নবীকে পাগল বলে স্লোগান দেওয়া হচ্ছে, আমার নবীর আর কোনো এগুলো মনে নাই। জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আল্লাহ আপনার উপর সালাম বর্ষণ করেছেন আর বলেছেন যেই জাতিরা আপনার উপর পাথর নিক্ষেপ করেছেন, আপনার নূরানী শরীরটা রক্তাক্ত করেছেন, ওই জাতিদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওই জাতিদেরকে ধ্বংস করে দিয়ে মহান রবের জন্য, মহান রবের দিদারের সাক্ষাতের জন্য আপনাকে বলেছেন। আমার নবী বলেন, ও জিবরাইল, এই দোয়াটা তুমি রাখো, আল্লাহকে বলবা আমার উম্মতের উপর রহম বর্ষণ করার জন্য। সুবহানাল্লাহ বলে। দেখেন, যেই নবীকে পাথর মেরেছে, যেই নবীর নূরানী শরীরের মধ্যে রক্তাক্ত করেছেন, এত কিছুর পরেও আমার নবী ওই বদদুয়া করে নাই। ওই দোয়াটা যদি আমার নবী করতেন, মুহূর্তের ভিতর যিনি কবুল করবেন বলেন তিনি কে? আমার নবী বলেন, ও জিবরাইল, এই দোয়াটা কবুল করিও না, কারণ যেদিন বন্ধু বন্ধুর আপন হবে না, সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ মানুষের আপন হবে না, বন্ধু বন্ধুর আপন হবে না, যেদিন ভাই ভাইয়ের আপন হবে না, যেদিন আপন বলতে কেউ থাকবে না, আমার এই মুস্তাজাউদ দাওয়া ওই দোয়াটা মাকামে মাহমুদের সামনে আমি নবী করে ফেলবো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওই সময় আমি দোয়া করব না, এখন দোয়া করব না, যে সময় আমার উম্মতরা পানির তৃষ্ণায় 12টা সূর্য যখন মানুষের মাথার উপর প্রদর্শন করবেন থাপ, ওই সময় রহমাতুল লিল আলামিন থেকে শুরু করে আদম থেকে শুরু করে যখন সকল নবীদের কাছে যখন প্রত্যেক উম্মতরা যেতে থাকবেন, আমার নবীজি ওই সময়ও এখন থেকে বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আমার নবীর জিকির হবে রব্বি হাবলি। নবীজি যেদিন দুনিয়ার মধ্যে আসতেছে, আমরা তো আসার সাথে সাথে কান্না করি। রেওয়ায়েতের মধ্যে এসেছেন আমরা কেন কান্না করি, কারণ শয়তান ওই সময় লাঠি দিয়ে গুঁতা দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে লাঠি দিয়ে গুঁতা দিয়ে তার দলের মধ্যে নিয়ে যেতে চায়। এজন্য নবীজি জানিয়ে দিয়েছেন, যার ঘরের মধ্যে ছেলে হোক মেয়ে হোক, দুনিয়ায় যার ঘরের মধ্যে ছেলে সন্তান মেয়ে সন্তান আসবে, সাথে সাথে ডান কানের মধ্যে তোমরা আজান দাও, বাম কানের মধ্যে একামত দাও। কারণ রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম ইমাম হাসান হোসেন যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, আমার নবী এত খুশি হয়েছেন, আমার নবীজি নিজেই মুয়াজ্জিন হয়ে গেলেন, আমার নবীজি নিজেই ইমাম হাসান হোসেনের কানের মধ্যে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ডান কানের মধ্যে আজান দিয়েছেন, বাম কানের মধ্যে রহমাতুল লিল আলামিন একামত দিয়েছেন। আর ইমাম হাসান হোসেনের পেটের মধ্যে সর্বপ্রথম আমার নবীজির তোতো মোবারক খাদ্য হিসাবে ইমাম হাসান হোসেনের পেটের মধ্যে গিয়েছে। সুবহানাল্লাহ। এখানে নবী আজান দিয়েছেন, আর সর্বপ্রথম নবীজির থুতু মোবারক ইমাম হাসান হোসেনের গালের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আজান, ছেলে সন্তান যখন দুনিয়ায় আসবে আজান দিতে হবে। আজান যখন দিবে তখন শয়তান দুর্বৃত্ত হয়ে যাবে। আর যাদের জন্মের সময় আজান হবে না, তারা দেখবে এক একজন ব্লগার হবে, মাজার বিদ্বেষী হবে, আউলিয়া ইকরামের মাজার বাঁধতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত দুঃসাহস দেখায়, দেখবেন তাদের জন্মের সময় আজান, কারণ শয়তান গুতা মারে লাঠি দিয়ে। কারণ শয়তানের একটা তো ডিউটি আছে। শয়তান বলে, আল্লাহ আপনি যে আমাকে শয়তানের রাজা বানিয়ে দিয়েছেন, অভিশপ্ত বানিয়ে দিয়েছেন, আল্লাহ আমার একটা টার্গেট আছে, যাদের জন্য আপনি আমাকে অভিশপ্ত বানিয়েছেন আমিও দেখব তারা কিভাবে জান্নাতি হয়। তারা মসজিদের মধ্যে যাবে, পক্ষান্তরে ঘুরাই নিয়ে আমি তাদেরকে ফ্রি ফায়ার খেলাবো, তাদেরকে আমি বিভিন্ন ধরনের অনৈতিক কাজের মধ্যে নিয়ে যাব। আল্লাহ বলেন, শয়তান তোর এই আশা কখনো পূর্ণ হবে না। আমার বান্দারা পুরো সপ্তাহ গুনাহ করবে, জুমার নামাজ যেই মুহূর্তে পড়বে পুরো সপ্তাহের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আর যেই মুহূর্তে আমার গুনাহগার বান্দারা এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনি যেই ছোট ছোট গুনাহ করেছেন, এই গুনাহগুলা রহমাতুল লিল আলামিনের দরুদ শরীফ যখন থাকবে,
ওই গুনাহগুলা যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? এক রমজান থেকে আরেক রমজান, এক রমজান থেকে আরেক রমজান যত গুনাহ করেছে, আবার যখন ঈদের নামাজ পড়বেন, লাইলাতুল বারাতের নামাজ পড়বেন, লাইলাতুল কদরের নামাজ যখন আপনি পড়বেন, আপনি যখন নামাজ পড়ার পর আমার মুস্তাফাকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুস সালাম যখন দিবেন, আমার নবী বলেন এক রমজান থেকে আরেক রমজান যতগুলা ছোট ছোট গুনাহ হয়েছেন সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য ছোট ছোট ছেলে যখন হবে তখন তাদের কানের মধ্যে আজান দিবেন, কারণ আমার রহমতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন। ওই যে আমি বলছিলাম আমার নবী যখন দুনিয়ায় আসতেছে, আমাদেরকে আমরা যখন দুনিয়া আসছিলাম তখন আমরা সবাই কান্না করেছি, আজান দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ। আমার নবী আমাদের মতো আসে নাই। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবেন, রহমতুল লিল আলামিন জান্নাতি পোশাক পরে আমার নবীজি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে এসেছেন, আমার নবীর চোখের মধ্যে সুরমা দেওয়া ছিল। আসা মাত্র দেরি করে নাই, রহমতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গিয়েছে। আর সিজদায় পড়ে বললেন যেই কথাটা কিয়ামতের ময়দানে বলবেন, রব্বি হাবিলি উম্মতি। ছোট একটা বাচ্চা এখনো পর্যন্ত দুনিয়ায় আসলেন, কিন্তু আমাদের মেয়েদের মতো আম্মাজান মা আমেনার কোনো রক্তপাত হয় নাই। গর্ভে যে এসেছেন, আমার নবীজিকে পেটের মধ্যে ধারণ করেছেন, ইতিপূর্বে উনি জানতেন না। কিন্তু যেদিন দুনিয়ার মধ্যে আসবেন, একজন ফেরেশতা এনহান করতে লাগলেন, আম্মাজান আপনার গর্ভের মধ্যে সাধারণ কোনো ছেলে নয়, যাকে না বানালে রব্বুল আলামিন কোনো কিছু বানাতেন না। সুবহানাল্লাহ। ওনার নামটা আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে কেউ ওনার নাম রাখতে পারবে না, আসমান থেকে নির্ধারিত। ওনার নাম এটাই রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম নির্ধারিত। আপনি ওনার নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখবেন। আমার নবীজির আম্মাজান কখনো জানতেন না উনি যে গর্ভবতী হয়েছেন। আমাদের মেয়েরা যেভাবে পেট ফুলে যায়, পেটটা একটু ওসা লাগে, কিন্তু আম্মাজান আমেনার পেটটা এভাবে ছিল না। যেদিন দুনিয়ার মধ্যে আমার রহমতুল লিল আলামিন আসবেন, দিন প্রতিযোগিতা করতে লাগলেন, মালিক আমার সময় আপনি পাঠাবেন। রাত বলতে লাগলেন, মালিক আমার সময় পাঠাবেন। এমন একটা সময়ের মধ্যে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। রাতও নয়, দিনও নয়, সুবহে সাদিকের সময় পাঠিয়েছেন কে? বারে রবিউল আউয়াল এলেন রাসূল, সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা। সুবহানাল্লাহ বলেন না। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা। সুবহানাল্লাহ বলেন না। দেখেন আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবীকে আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে পাঠিয়েছেন। আমার নবীজি চোখের মধ্যে সুরমা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ খতনা করিয়ে পাঠিয়েছেন। আর ওই নবীটা দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে দেরি করে নাই। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে সর্বপ্রথম যেই কওল করেছেন, কথা বলেছেন, বলেছেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আর ওই নবীকে আমরা বলতেছি আমাদের মতো। ওই নবী আমার বড় ভাইয়ের মতো, ওই নবী 14 গোষ্ঠীর মতো। ওরে বেকুবের দল, তুই আসিছিলি কি অবস্থায়? আমার নবী এসেছেন জান্নাতি পোশাক পরে, ঠিক কিনা বলেন? এটা বললেই তো আর বলতে হচ্ছে না নবী আমার মতো নাকি ওনার মতো। আমার নবী এসেছেন জান্নাতি পোশাক পরে। আর আমরা কিভাবে আসলাম? আমার নবীকে খতনা করিয়ে পাঠিয়েছেন। আমার নবী চোখের মধ্যে সুরমা দিয়েছেন। দুনিয়ার মধ্যে আপনি যখন আসেন,
সচরাচর 1 বছর 2 বছর পর্যন্ত কথা বলতে পারে না, কিন্তু রহমতুল লিল আলামিন দুনিয়ায় আসা মাত্র বলেছে রব্বি হাবলি উম্মতি। আসা মাত্র মা আমেনা বলতে লাগলেন, হায়রে আমার গর্ভ দিয়ে এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদ। কিতাবের মধ্যে রয়েছেন রহমতুল লিল আলামিন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই যে সিজদার মধ্যে পড়েছেন, সিজদা থেকে রহমতুল লিল আলামিন ওটা মাত্র যখন আত্তাহিয়াতুস সূরাতের মধ্যে বসলেন, আমার নবী যেই মুহূর্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, নবীজির আঙ্গুলের মাথা থেকে নূর বের হয়ে পুরো পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। নবীজির আঙ্গুল থেকে নূর বের হয়ে পুরো পৃথিবী আলোকিত। এগুলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে আমার ছেলে যখন আমি দেখলাম, উনি যখন হাত তুলেছেন পুরো পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। এমনকি আকাশের যে নক্ষত্র আছে ওই নক্ষত্রগুলার আলো চলে গিয়েছেন, পুরো পৃথিবী আমার ছেলের নূর দিয়ে আলোকিত হয়ে গিয়েছে। এমন মায়ার নবী বলতে লাগলেন এত সুন্দর। যারা ধাত্রী ছিলেন ওনারা বলতে লাগলেন, তুমি বলতে লাগলেন সুন্দর বেশি, কিন্তু আমরা বলতেছি মক্কা মদিনার মধ্যে যতগুলো ছেলে জন্মগ্রহণ করে সবার চাইতে আমার মনে হয় এই মুহাম্মদের সবচেয়ে বেশি সুন্দর ছিল। হানায়ে কাবার মুতাওয়াল্লি আসলেন, আমার রহমতুল লিল আলামিনের দাদা আসলেন, এসে বললেন আমি তো মুতাওয়াল্লি হওয়ার কারণে সবাই আমার কাছে আসে নাম রাখার জন্য, আমি বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর চেহারার কেউ নাই। আরশ আজিম থেকে জিবরাইল আমিন এসে বললেন আপনি কতটুকু পর্যন্ত দেখেছেন? আমি তো মুহূর্তের ভিতর পুরো পৃথিবী চক্কর দিয়ে থাকি। আমি আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দেখেছি, আমি মূসা আলাইহিস সালামকে দেখেছি, আমি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে গেলাম, সমস্ত নবীদের চেহারা আমি দেখলাম, তারপরও সবগুলো দেখার পর আমি বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। আমি দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পড়ালেন, আমার হাবিবের মতো পৃথিবীর মধ্যে আমি কাউকে বানাই নাই। দেখবে কোত্থেকে? আমার হাবিবকে তো আমি এক পিস বানিয়েছিলাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীয়্যিন। সুবহানাল্লাহ। খাতামান নবীয়্যিন, আমার নবী শেষ নবী। আগে বানিয়েছিলাম, লাস্টে পাঠিয়েছিলাম। দুলা যেমনি সবার লাস্টে যায়, ঠিক তো দুরুক আমার নবীকে সৃষ্টি জগতের দুলহা বানিয়ে সবার শেষে পাঠিয়েছি, উনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে আমি বলছিলাম আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে, আর ওই দোয়াটা করবেন যে দোয়াটা আদম থেকে সবাই সব নবীরা করে ফেলেছেন। ওই দোয়াটা আমার নবী মাকামে মাহমুদের মধ্যে পড়ে। সর্বপ্রথম ওই দোয়াটা আমাদের পক্ষে নবীজি করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কত বলবেন, হাবিব পীর ফারাসক, আপনি মাথা মোবারক তোলেন। সালতুতা কিসাইবেন সান ওয়াশফাতু শাফা, কার জন্য সুপারিশ করবেন করেন। হাবিব আপনাকে আর অপমানিত করব না। কোটি কোটি মানুষের সামনে আপনাকে আর অপমানিত করা হবে না। হাবিব বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি আপনার স্যার মোবারক মাথা মোবারক তোলেন, যার জন্য সুপারিশ করবেন কবুল করবেন কে? যার জন্য দোয়া করবেন। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণ, এটার সবচেয়ে বড় উদাহরণ রহমতুল লিল আলামিন। আমার নবীর চেহারা এমন সুন্দর ছিল, আমার নবীর চেহারা দেখলেই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যেত। কিন্তু বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের কারণে আমার নবীজি কয়েকদিন ইমাম হাসান হোসেনকে দেখতে যেতে পারে নাই। ইমাম হাসান হোসেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কয়েকদিন পর্যন্ত কেন আসেন নাই? নবীজি আপনি কি জানেন না আপনার নুরানি চেহারাটা
দেখা ছাড়া আমরা দুইটা ভাই কখনো থাকতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্য, বেশি ধৈর্য ধরতে হবে। আমার নবী এত কষ্ট দিয়েছেন, তারপর আমার নবী বদদোয়া করে। আমার নবীকে পাথর মারা হলো, আমার নবীকে উটের বাড়াল তুলে দেওয়া হলো, আমার নবীকে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করানো হলো, আমার নবীকে তাপ্পরা মারা হলো, আমার নবীকে জাদু টোনার মতো এত ধরনের মারাত্মক টোনা করা হয়েছিল। ঠিক কিনা বলে? লবিদ ইবনে আসাম আমার নবীকে জাদু করেছে। আমার নবী অসুস্থ যখন হয়ে যাচ্ছে, সাথে সাথে দুইজন ফেরেশতার মারফতে আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হাবিবকে জানিয়ে দাও ওই কুখ্যাত লবিদ আমার নবীকে, আমার নবীর চুল মুবারক নিয়ে পুকুরের ঘাটের নিচে শিরনির মধ্যে বেরিয়ে আমার নবীকে অসুস্থ করার জন্য জাদু করেছেন। লবিদ ইবনে আসাম রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিয়েছিল। আমার নবীজি সৈয়দনা ফারুক আজমের নেতৃত্বে যখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল, পুকুরের নিচের মধ্যে যখন ওই শিরনির মধ্যে যখন 11টা গিট দিয়ে চুল মুবারকগুলো লিখে দেওয়া হয়েছিল, সৈয়দনা ওমর ফারুকের নেতৃত্বে রাহমাতুল লিল আলামিন এগুলো তুলে আনলেন। তুলে আনার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নাজিল করতে লাগলেন। সূরা ফালাক, সূরা নাস, দুইটা সূরা একত্রিত করলে 11টা আয়াত হয়ে যায়। দুইটা সূরা নাজিল করলেন, আর আমার নবীজি এক একটা আয়াত পড়তেছেন, এক একটা গীত করতে লাগলেন। এক একটা আয়াত পরে এক একটা গীত করে ওই দিকে রহমতুল লিল আলামিনকে যিনি সুস্থতা দান করেন, বলেন তিনি কে?